এসএসসি পরীক্ষায় অর্ধেকের মতো প্রায় হয়ে গিয়েছিল। তারপর তো এই ছাত্র আন্দোলন, গণ অভ্যুত্থান অনেক মাস চলে গেছে। এরপরে ইদানিং কয়েকদিন ধরে ছাত্রদের একটা আন্দোলন হচ্ছিল যে বাকি যে পরীক্ষাগুলো সেগুলো আগেরগুলো মূল্যায়ন হবে, বাকি পরীক্ষাগুলো যাতে বাতিল করা হয়। এই আন্দোলনটা আস্তে আস্তে বিস্তৃত হয়েছে ঢাকার বাইরেও, এবং একটা গতকাল একটা অনভিপ্রেত পরিস্থিতি আমি বলবো। তার মধ্যে আমাদের এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তা, সেটা হলেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয়। তিনি সব বোর্ডেরই সমন্বয় করেন, তারই এটা বলার কথা। তিনি এই বাকি পরীক্ষাগুলো বাতিল করার সিদ্ধান্ত দিয়েছেন। আমি নিজে মনে করি যে এই বিষয়ে আরও অনেক চিন্তাভাবনার অবকাশ ছিল, এবং সেটা হলে অনেক ভালো হতো। শিক্ষার্থীদের, আন্দোলনকারী শিক্ষার্থী যারা, তাদের দাবি ছিল, তাদের যুক্তি ছিল যে তারা মানসিকভাবে বিপর্যস্ত। এত বড় একটা গণ অভ্যুত্থান, ছাত্র আন্দোলনের পরে আবার ক্লাসরুমে এখনই ফিরে গিয়ে পরীক্ষায় অবতীর্ণ হওয়ার তাদের একটা মানসিক চাপ, এটা তারা বলেছে। কিন্তু সমস্যাটা এই যে তারা তো কয়েক হাজার হবে, আর এই এইচএসসি পরীক্ষা দিচ্ছে 12-13 লাখ সারা দেশে। এখন তাদের মতামত যে এই সব শিক্ষার্থীদের মতামত, তা তো যাচাই করার কোনো সুযোগ নেই। কিন্তু যেটা আমি পরে বিবেচনা করেছি সেটা হলো যে যেই পরিস্থিতি দেখা দিয়েছে, এখনও তো সারা দেশে আমরা শান্তি শৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনতে পারিনি। সেটা বিশেষ করে গতকাল যেভাবে প্রশাসনের সর্বোচ্চ স্থানে যেভাবে আন্দোলন হয়েছে সেক্রেটারিয়েটের ভিতরে, সেটা তো খুবই দুঃখজনক, এবং আগে কখনো সেটা হয়নি। আমার নিজের মনে হয়েছে যে এই পরিবেশটা আরও কিছুদিন আমাদের সামলাতে হবে। এর মধ্যে এত বিভিন্ন জায়গায় যে পরীক্ষা কেন্দ্রগুলো, সেগুলোর যে অবস্থা, কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক জায়গায় অনেক কাগজপত্র নষ্ট হয়েছে, এবং সেখানে নিরাপদ পরিস্থিতিতে শিক্ষার্থীরা নিরাপত্তা বোধ করবে কিনা, এবং সেখানেও যদি দুই পক্ষ থাকে তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে কিনা। এবং সবচেয়ে বড় কথা যে প্রশ্নপত্রগুলোর যে গোপনীয়তা, এটা এখনকার যে পরিবেশ, এখানে কে যে ভিতর থেকে কি করে বসে, এবং কোনো একটা চক্রান্ত যে কোনো পরীক্ষাকে প্রশ্নবিদ্ধ করার যথেষ্ট সুযোগ এখানে অনেকের আছে ভিতরে, আমরা তো জানি না এরা কারা। এইসব নিয়ে আমি এখনও বলবো যে এর পক্ষে বিপক্ষে যুক্তি রয়ে গেছে। আমি নিজে চেয়েছিলাম আরও বিচার বিবেচনা করে সময় নিতে, কিন্তু আপনারা জানেন যে যে ঘটনাগুলো ঘটেছে সেটা অনভিপ্রেত ঘটনা। তবে একটা রক্ষা কবচ আমার মনে হয়েছে, সেটা হলো আমরা যখন ছাত্র ছিলাম, আমি তখন এই ব্যবস্থা ছিল, এখন সব কলেজে নাই, কিন্তু ভালো ভালো কলেজে আছে। সেটা হলো এই পরীক্ষার্থীরা তো পুরো শিক্ষা বছর পরীক্ষা দিয়েছে, তাদের টেস্ট দিয়েছে, প্রি টেস্ট দিয়েছে। আমি সব কলেজ কর্তৃপক্ষের কাছে আবেদন করব যে তারা যেন এই শিক্ষার্থীদের সকল বিষয়ে পূর্ণাঙ্গ মূল্যায়নপত্র, যেখানে
তাদের যে পরীক্ষাগুলো দিয়েছে সেই মূল্যায়নপত্রটা তাদেরকে দেওয়া হয়। এখন বোধহয় সব কলেজে দেওয়া হয় না, কিন্তু আমি বলবো যে ছাত্ররা নিজেদের স্বার্থেই সেটা যদি চায় তাহলে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান অধ্যক্ষ সেটা দিতে বাধ্য।